হ্যালো গাইজ, লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতাবার হয়ে একলা শঙ্খ ঘোষের লেখা কবিতাটি করাবো। কবিতাটা শুরু করার আগে শঙ্খ ঘোষের কবি পরিচিতিটা একবার আমরা জেনে নেব। শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। তিনি ছিলেন কি? বিশিষ্ট কবি ছিলেন, প্রাবন্ধিক ছিলেন আর অধ্যাপক ছিলেন। জন্ম চাঁদপুর, বাংলাদেশ। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাজারে দাঁড়িয়ে শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলায় আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছত্রময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য কবিতাটি তার আমার তুমি লক্ষ্মী বলো কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমার তুমি লক্ষ্মী বলো এই কবিতার বই থেকে এই অংশটি নেওয়া হয়েছে। চলো এবার নিচের প্রশ্নগুলো আমরা করে নিই। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? তাহলে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দিনগুলি রাতগুলি। পরের প্রশ্ন, তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। আমরা আগেই পড়েছি ছোটদের বই কি কি ছিল। ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, এগুলো ছিল। পরের প্রশ্ন, একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমার তুমি লক্ষ্মী বলো এই কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। এবার আমরা গল্প শুরু করব। কবিতাটা শুরু করার আগে তোমাদের যে একলা এই যে কবিতাটাই বলেছে এর সারসংক্ষেপ আমি প্রথমে ছোট করে বলে দেব, তারপর লাইন ধরে ধরে পড়িয়ে দেব। তাহলে চলো শুরু করি। একলা কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। কবি শঙ্খ ঘোষ একলা কবিতায় প্রকৃতির বুকে গাছপালা, পথ, পশু পাখিকে আপনজন করে নিয়েছেন। কবি কোনো সময়ে একা নন। সবুজ গাছপালার ভিতর দিয়ে চলে যাওয়া পথ কবির ডাকে সাড়া দেয়। কাঠবিড়ালি কবির খুব প্রিয়। কাঠবিড়ালি খুব চঞ্চল জীব। এরা কোথাও এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারে না। কাঠবিড়ালি খুব অল্প সময়ে মানুষের সঙ্গী হয়ে যায়। মানুষের হাত থেকে এরা টুকরো টুকরো খাবার খেতে খুব ভালোবাসে। এরা খুব দ্রুত দৌড়ায়। এক দৌড়ে যে কোথায় চলে যায় আর কোথায় যায় না। সবুজ বনের পথ দিয়ে একলা যাওয়ার সময় গাছ থেকে ঝরা পাতা যেন কবির মাথায় আশীর্বাদ স্বরূপ এসে পড়ে বলে কবির মনে হয় যেন আশীর্বাদ স্বরূপ বলে মনে হয় কবি। শাল বনে বা তাল সুপারির বনে কবির নিজেকে কখনো একলা বলে মনে হয় না। ঘরের বাইরে কবির কাছে একই রকমই মনে হয়। কবি যখন চুপ করে থাকেন তখন তার যেন মনে হয় চারিদিকে যেন বাজনা বাজিয়ে চলেছে। এই ছিল তোমাদের এই কবিতার বিষয়বস্তু। এবার আমরা কবিতাটা শুরু করি। কবি কি বলেছে? বলছে আমি যখন একলা থাকি। কবি যখন একলা থাকে তখন কি আর একলা থাকি? কবি কি বলছে? আমি যখন একলা থাকি তখন কি আমি একলা থাকি? জানো তখন সঙ্গে কারা থাকে? বলছে তোমরা কি জানো তখন আমার সঙ্গে কারা থাকে? থাকেন সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়া। বলছে সবুজ গাছপালা থাকে আর তার ভিতর দিক দিয়ে চলে যায় তারা। পথেও থাকে ঠিক যদি দিশারা। বলছে তারা পথেও থাকে। তাহলে সবুজ গাছপালার ভিতরে কারা থাকে? বলছে তারা পথেও থাকে। একটা আছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খালি। বলছে আমি যখন ওই পথের ধার দিয়ে যাই পাখি টাকি তো সবাই আছে, পশু পাখি সবই আছে, কিন্তু একটা কাঠবিড়ালি সে শুধু আমার দিকে তাকায়, এদিক ওদিক টানতে থাকে আমায়। বলছে তাকে শুধু কি করে? এদিকে টানে ওদিকে টানে। যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব। যখনই তাকে ধরতে যায় কবি তখনই সে রাস্তা গলিয়ে ফেলে। মানে এত দৌড়ায় কাঠবিড়ালি সে ভুলে যায়। ছুট দেয় আর
কেউ বা কোথায় তখন থামায়। বলছে কাঠবিড়ালি পেছনে ছুটতে উঠতে তাকে কেউ থামাতে পারে না। সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। বলছে কোথায় ছুটতে ছুটতে যে কোথায় চলে যায় কবি আর সে কাঠবিড়ালি, কেউ জানতে পারে না। মস্ত আশীর্বাদের মতন মাথার ওপর ইতস্তত, গাছের ওপর ঝরতে থাকা পাতা। ইতস্তত মানে হচ্ছে এখানে ওখানে। তাহলে যখন কবি কাঠবিড়ালি পেছনে ছুটতে ছুটতে এদিকে ওদিকে ছুটে ছুটে যায়, তখন গাছের পাতাগুলো তার মাথায় যেন পড়ে, তখন তার মনে হয় যেন আশীর্বাদ স্বরূপ গাছের পাতাগুলো ঝরে পড়ছে। তখন আমি একলা তো নয়, বলছে তখনও আমি কিন্তু একলা নয়, থাকে না আর দুঃখ কোনো। বলছে তখন আমি একলা নয়, আমার কোনো দুঃখ থাকে না। শালবনে আর তাল সুপারির বনে, শালবন আর তাল সুপারির বনে ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। বলছে যখন আমি রাস্তায় চলিও তখনও আমি একলা থাকি না, আর যখন আমি বাড়িতে চুপ করে বসে থাকি তখনও যেন আমার মনে হয় যে কে যেন বাজনা বাজাচ্ছে। তাহলে কবি শঙ্খ ঘোষ কখনোই একা থাকে না, তাই তিনি এই কবিতাটাকে বলেছেন একলা। কিন্তু তিনি কখনোই একলা থাকে না, এটা তিনি অনুভব করেছেন। এই কবিতার মাধ্যম দিয়ে তিনি এটা ফুটিয়ে তুলেছে। আজ তোমাদের এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। পরের ভিডিও পেতে একটা শেয়ার করবে।